3 দিন পর্যন্ত ইব্রাহিম খলিল খানা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানায় দিলেন, হ্যাঁ জিব্রাইল, তুমি যেহেতু এই রাস্তা দিয়ে যাইবা, যাবার সময় আমার পয়গম্বর ইব্রাহিমের সামনে মানুষের আকৃতি ধরে সামনে দিয়া যখন যাইবা, কারণ আমার ইব্রাহিম খলিল কিন্তু মেহমান ছাড়া খানা খায় না। মানুষের সৌরতি ফেরেশতাদেরকে দেখা বুঝতে পারে নাই ওনারা ফেরেশতা, ওনাদেরকে দাওয়াত দিয়ে ঘরে নিয়ে গেলেন। খাবার সময় মা হাজেরা বা সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে ডাক দেওয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, কয়েকদিন ধরে মেহমান ছাড়া খানা খান না, মেহমান পাইছেন, বেশি ক্ষুধা লাগছে তাই নিজেই খাইতেছেন। তাকায় দেখেন গো, আপনার সাথে যে মেহমানরা বসা আছে ওই মেহমানরা কিন্তু খানা খায় না, শুধু হাত লড়ায়। সুবহানাল্লাহ বলে, প্লেটের উপরে হাত বুলায়, মুখে দিয়া খাবারের আওয়াজ করে, কিন্তু প্লেট থেকে খাবার মুখে নেয় না। ইব্রাহিম খলিল তাকায় ডাক দিয়া বলে, হ্যাঁ মেহমান, আপনাদের খানা কোনো অসুবিধা হচ্ছে নাকি? মজা কম হয়েছে নাকি লবণ বেশি হয়েছে? না কোনো অসুবিধা। ওই 3 জন মেহমান ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম জিব্রাইল, উনি হলো মিকাইল, সাথে কয়েকজন ফেরেশতা মানুষের বেশ ধরে আল্লাহর হুকুমে আপনাকে খাবার খাওয়াইবার জন্য আমরা হাজির হয়ে গেছি। যুরকুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, এ আল্লাহ, দামি ঘর খানায়ে কাবার সামনে দাঁড়ায়া আমার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে তোমার কাছে কিছু চাইবো, তবে চাওয়ার আগে কিছু কথাবার্তা বলতেছেন। ওগো মালিক, মেহমানের জন্য খাবার না খায়া 3 দিন পর্যন্ত কাটায়া দিলাম। ওগো মালিক, আমার ধন সম্পদ চাইছো, সেটাও তো তোমার নামে আমি কুরবানি করে দিলাম। একজন পাগল রাস্তা দিয়ে যায়, এমন পাগল রাস্তা দিয়ে হাঁটে, এমন আছে না নাই? এই পাগল আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হযরত ইব্রাহিম খলিল পাগলের সামনে যা দাঁড়াইলেন। ইব্রাহিম খলিল পাশে দাঁড়াইলে পাগল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম খলিল বলে, হ্যাঁ পাগল, আমার মালিকের নামের জিকিরটা আমার কাছে মজা লাগে, তুমি জিকির বন্ধ করে দিলা, কি ব্যাপার? পাগল বলে, হ্যাঁ ভাই পথিক, ইব্রাহিম পয়গম্বরকে চিনেও না চিনার ভান ধরেছে। বলে, হ্যাঁ পথিক, আমি আল্লাহর নামের জিকির সারা দিন ভর করব, কিন্তু তুমি আমার পাশে দাঁড়াইছো, জিকির বন্ধ করে দিয়েছি। এখন যদি আবার আমার জবান দিয়ে জিকির শুনতে চাও, তাহলে তোমার সম্পদ অর্ধেক আমার নামে ওয়াকফ করে দাও। হযরত ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, পাগল, আমার শুধু অর্ধেক ধন সম্পদ কেন, আল্লাহর জিকির শোনার জন্য যাও, তোমার নামে আমি আমার জীবনের অর্ধেক সম্পদ ওয়াকফ করে দিলাম, তারপরও মালিকের নাম তার জিকির আবার করতে থাকো। পাগল অর্ধেক সম্পদ পায় আবার জিকির করে, জিকির করতে করতে আবার জিকির অফ করে দিলেন, বন্ধ করে দিলেন। ইব্রাহিম খলিল বলে, আবার জিকির বন্ধ করেছে কেন? পাগল বলে, বাকি অর্ধেক সম্পদটাও আমার নামে দিয়া দাও। হযরত ইব্রাহিম খলিল বলে, আল্লাহর নাম শোনার জন্য বাকি অর্ধেক সম্পদ যদি দিতে হয়, তারপরও আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আল্লাহর নামের জিকিরটা আবার আমি শুনতে চাই। যুরকুন সুবহানাল্লাহ। এবার পাগল ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আসলে আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই। আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, ইব্রাহিম খলিলকে অনেক সম্পদশালী বানিয়েছ, তাই সে শুকরিয়া আদায় বেশি বেশি করে। সম্পদ ছিনায় নাও, শুকরিয়া আদায় হয়তো করবে না। ফেরেশতাদের মধ্যে কথাবার্তা চলতেছে, এমনি আল্লাহর হুকুমে আমাকে পাঠানো হয়েছে। পাগলের ব্যস্তরে আল্লাহর জিকির করতেছি, ভেবেছিলাম আপনি ফেল করবেন, এখন তো দেখলাম না না, আপনি আপনার সম্পদের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন। যুরকুন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি